আমের সময় চিকেন খাওয়া হয়েছে আম কাসুন্দি, আবার আম পেয়ে গেছি আজকে। আমি আজকে আবারও সেই আম কাসুন্দি চিকেন তৈরি করব। তা চলুন শুরু করি। প্রসাদ এনেছে। ইনি দিল্লি থেকে এসেছেন, মল্লিকা দিদি। কামধেনু এনেছেন আমাদের জন্য, খুব সুন্দর একটা উপহার। খুব ভালো লাগছে, এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। আর এই যে প্রসাদ এনেছেন বৈষ্ণোদেবী, প্রসাদও নিয়ে এসছে। হ্যাঁ, ওনাকে ধন্যবাদ, খুব ভালো লাগলো। প্রসাদের জন্য কি ধন্যবাদ। এই যে কামধেনু এনে দিয়েছেন, এইটাই তো বড় উপহার। একদম টাটকা, পোরটা ভাঙলে এখনই কষ বেরোবে। দেখ কি কষ, একদম টাটকা আম। আমটা এখন কেটে নিচ্ছি। বারো মাস এখন আম পাওয়া যায়, এখন আর কোনো চিন্তা নাই। আপনারা যখন খুশি তখনই আম কাসুন্দি বাড়িতে বানিয়ে খেতে পারবেন। ধুয়ে নিই আমটা। আগে একটা আম আমি ছুললাম, একটা আম দিয়ে একটু ঘষে দেখি কতটা হয়, তারপরে যদি লাগে আমি আবার ছুলে নেব। ঘষনিটা দিয়ে আমি আমটা ঘষে নেব। একটা আমি ঘষলাম, একটা আমে এই দেখুন কতটা হয়েছে, অনেকটাই হয়েছে, আর লাগবে না, এইটুকুই হয়ে যাবে। এবার মাংসটা আমি বড় জায়গায় নিয়ে নিচ্ছি। মাখাবো মাংসটা কাঁচা অবস্থা, তাই বড় জায়গা নিয়ে নিচ্ছি। এই মাংসর মধ্যে আমি আম কাসুন্দি আর নুন হলুদ দিয়ে মাখাবো, আর কাঁচা তেল। আম ঘষে রাখছিলাম, ওই আমটা দিয়ে দিলাম। কাসুন্দি এবার দেবো নুন, পরিমাণ মতন দিচ্ছি। এবার দেবো হলুদ, এবার দেবো সর্ষের তেল। কাসুন্দি দেয়া আছে তাই তেলটা আমি একটু কম দিলাম। এবার সুন্দর করে মেখে নেব। আম কাসুন্দি, চিকেন, নুন হলুদ, কাঁচা তেল এই দিয়ে মেখে রেখে দেব আমি। তারপরে মশলাগুলো বেটে নেব, মেখে ঢাকা দিয়ে রেখে দেব। আমার মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি মশলাগুলো করে নেব সব। ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি মশলাগুলো বেটে নিচ্ছি, যা মশলা লাগবে। পেঁয়াজ কেটে নেব, এবার রসুন ছাড়াবো। কি শক্ত! আজ আমি সব মশলা একসঙ্গে বেটে নেব পাটাতে। লঙ্কা, আদা, রসুন, জিরে, সামান্য ধনে, গোলমরিচ। লঙ্কা, আদা, রসুন, জিরে, ধনে, গোলমরিচ আমি একসঙ্গে এবার বেটে নিচ্ছি তার গায়ে। প্রতিদিন তো একটা একটা করে বাটি, আজকে একবারে সব একসঙ্গে বেটে নেব। রসুন থেকে শুরু করলাম।
কই গো সোনা দাদা, আমার দাদা এসেছে। হ্যাঁ, ঘুম হয়ে গেল তোমার? তুমি তো ঘুমাইছিলা দাদা। আজকে আমার মন ভালো নয়, আমি ভালো ঘুমাতে পারি না। কাকাইয়ের সঙ্গে এসেছো? আমার মশলা আমি লাইন দিছিলাম, একসঙ্গে সব মশলা আমি বেটে নিলাম। সরষের তেল, পেঁয়াজ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। মশলাটা নিয়ে নিলাম। মশলায় আমি একটু জল দিয়ে গুলে নেব। এটা আজকে সব মশলা একসঙ্গে দেয়া আছে বলে আমি জলটা দিয়ে গুলে নিলাম, তাহলে কষালে গন্ধটা ছেড়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা গুলা মশলা দিব। এবার একটু হলুদ দেবো এর মধ্যে, হলুদ দিলাম। ভালো করে মশলাটাকে কষাই নেব। এই যে মাংসটা মাখায় আমি ঢাকা দিয়ে রাখছিলাম, এবার উঠাইয়া মাংসটা এবার আমি দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না? আর কালারটা খুব সুন্দর আসছে, কালারটা খুব সুন্দর। সুন্দর। আজকে জল দেব না, এইরকমই কষা কষা করব। আম কাসুন্দি চিকেন কষা। সব প্রায় হয়ে গেছে, আর একটু পরেই নামাই দেবো। তুমি একটা খাবে? হ্যাঁ, তোমার জন্য মা রান্না করছে তো, লঙ্কা ছাড়া, মশলা ছাড়া মা রান্না করছে। আমি তোমার জন্য দিয়েছি তো মাংস। আর আমরা তো একটু ঝাল খাই, তাই ও তো আর খেতে পারবে না আমাদেরটা, ওর জন্য আর মা রান্না করছে। দেবো তোমাকে, দেবো তোমার জন্য রান্না করছে ঘরে, শোনা ঘরে খেয়ে নেবা। হ্যাঁ, আম কাসুন্দি চিকেন কষা হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। আমি যেভাবে রান্না করলাম আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আম কাসুন্দি চিকেন অনেকবার দেখিয়েছি আমাদের চ্যানেলে, আম কাসুন্দি চিকেন। তো আজকে বাজারে গিয়ে আম পেয়ে গেছি, একদম টাটকা কাঁচা আম গাছের। তো বন্ধুরা নিয়ে চলে এসেছি, ভাবলাম একটু চিকেন করেই খাই আজকে, আপনাদের সঙ্গে শেয়ারও করি। টকটক ঝালঝাল কাসুন্দির সেন্ট মাংস থেকে, অসাধারণ।
আহা, এটা বন্ধুরা আমি যখন প্রথম খাই তখন এটা আমি রুটি দিয়ে খেয়েছিলাম, দারুণ লেগেছিল, দারুণ অসাধারণ লেগেছিল রুটি দিয়ে। আপনারা রুটি দিয়ে ট্রাই করবেন এই রান্নাটা। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ঠাকুমা বাড়িতে নেই, পিসি বাড়ি গেছে, অনেকে কমেন্ট করছেন। তো ঠাকুমা চলে আসবে, এই সপ্তাহে চলে আসবেন। আর অনেকদিন পর মেয়ের বাড়ি গেছে, তো বুঝতেই পারছেন। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর এভাবে আম কাসুন্দি করে অবশ্যই ট্রাই করে দেখবেন।